রাস্তায় পা ফেলবেন আর ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, এমনই টেকনোলজি দিয়ে তাক লাগিয়ে দিয়েছে জাপান। বিশ্বের অন্যতম ব্যস্ত শহর টোকিওর রাস্তায় জাপানিজ ইঞ্জিনিয়াররা এমন একটা স্পেশাল ব্ল্যাক টাইলস লাগিয়ে রেখেছে যার উপর দিয়ে কেউ পা রাখলেই টাইলস সেই পায়ের ধাপ বুঝে কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করবে এবং সেই কাইনেটিক এনার্জিকে কনভার্ট করবে ইলেকট্রিসিটিতে। ব্যাপারটা এমন যে হেঁটে হেঁটেই পুরো সিটিকে আলোকিত করা। অত্যাধুনিক এই রোড তৈরিতে জাপানিজরা ইউজ করেছে পাইজো ইলেকট্রিক টেকনোলজি, যা কিনা মেকানিক্যাল প্রেসারকে ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করতে সক্ষম। এই প্রযুক্তির মাধ্যমে আপনার একটা পায়ের ধাপ 10টি বাল্বকে 20 সেকেন্ড পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারে। তবে শুধু বাল্বও না, চাইলে ফ্যান, ওয়াশিং মেশিন, ফোন চার্জার এইসবই ইউজ করতে পারবেন এই ইলেকট্রিসিটির মাধ্যমে। তবে এই প্রযুক্তি খুব একটা কাজে আসবে না যে দেশগুলোতে বেশিরভাগ সময় খুব ঠান্ডা এবং খুব গরম থাকে, ফর এক্সাম্পল ফিনল্যান্ড এবং কাতার, কারণ ওই জায়গাগুলোতে এই প্রযুক্তির কার্যক্ষমতা কমে যায়। তবে এই টেকনোলজি শুধু জাপানে ইউজ করা হচ্ছে এমন না, অনেক ইউরোপিয়ান কান্ট্রি যেমন ফ্রান্স, তারপর নেদারল্যান্ড, এই সমস্ত জায়গার পাবলিক প্লেস, ক্লাব, রেল স্টেশন সহ ফুটবল স্টেডিয়ামে এই ফুট স্টেপ প্রযুক্তি ইউজের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে। বাট এটা কিন্তু ম্যাসিভ আকারে এখনো প্রডিউস হচ্ছে না। এর পিছনে একটা অন্যতম কারণ হতে পারে এটার খরচ। দেখুন, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি খরচের একটা উদাহরণ তুলে ধরি। বাংলাদেশে গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রতি কিলোওয়াট আওয়ারে 5 থেকে 7 টাকা, সোলার বিদ্যুতের ক্ষেত্রে 8 থেকে 10 টাকা, কয়লা চালিত বিদ্যুতের ক্ষেত্রে 10 থেকে 12 টাকা এবং হাইড্রো পাওয়ারে খুব সস্তা 3 থেকে 5 টাকা। বাট এই পাইজো ইলেকট্রিক টাইলস এটা বসিয়ে যখন আপনি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে যাবেন তখন প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ হতে পারে প্রায় 4,565 টাকা। ভেরি মাচ এক্সপেন্সিভ, বিকজ এই টাইলসগুলো অনেক দামি। প্রতি বর্গ কিলোমিটারে এই টাইলস ইনস্টলেশন করতেই প্রায় $400 পর্যন্ত খরচ হতে পারে। যেহেতু এটা কেবলমাত্র উদ্ভাবন হয়েছে এবং ইনিশিয়াল পর্যায়ে দেখা হচ্ছে, সো দামটা হয়তো পরবর্তীতে কম আসতে পারে। এবং যেহেতু এটা পরিবেশ বান্ধব, একদম টোটালি গ্রিন এনার্জি, সো এটার ম্যাসিভ স্কেলে যখন প্রোডাকশন হবে তখন প্রাইসটা অফকোর্স আরও কমতে পারে।